হ্যালো ফ্রেন্ড, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। দেখো আমি সাজুগুজু করে বসে আছি, টোটোতে যাচ্ছি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি বিশেষ একটা কারণে যাচ্ছি, সেটা সারপ্রাইজ থাকলো, কিছুদিন পরে জানাবো তোমাদেরকে। তারপরে টোটোর উপরে তারপরে বাসে চড়ে বসলাম। আমার বাপের বাড়ি হচ্ছে তেজপুর ঢেকিয়াজুলি, যারা আসামে থাকো ওরা জানি তেজপুর ঢেকিয়াজুলিটা কোন জায়গায়। আর সামনে বসে আছে আমার মেজদা। বাড়িতে একটু কিছু খেয়ে এই যে এসে গেছি, মেজদাকে নিয়ে যাচ্ছি মেজদার শালার বাড়িতে। আর শালার বাড়িটা হচ্ছে ঢেকিয়াজুলি ঠেলামারা সামনেই মিছামারি বলে একটা জায়গা আছে, ওখানে। এই যে দেখো ওখানেও চা বাগান, এত সুন্দর চা বাগান, প্রকৃতির দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর অল্প অল্প বৃষ্টি পড়ছে একদম ঝিরিঝিরি করে, তো এত মজা লাগছিল। আর সব থেকে বড় কথা জানো মানে যেটা হলো, কারো বাড়িতে গিয়ে এরকম বৃষ্টি পড়লে না গল্প দিতে, আড্ডা দিতে, বেশ চা মজা করে খেতে, চা পকোড়া আর কি, বেশ মজাই লাগে। বাড়িতে হলে কিন্তু এত একটা ভালো লাগে না, কারণ কাজ করতে হয়, বৃষ্টি হোক আর যেই হোক। তো এগুলো ভাবতে ভাবতে বেশ আমরা বাড়ির সামনে এসেই পৌঁছালাম। এই যে দেখো বৃষ্টিতে রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে গেছে। যাই হোক আমরা এসে পৌঁছালাম আমাদের মানে দাদার শালার বাড়িতে। এই যে ঢুকেই পড়লাম আমরা। আর এটা হচ্ছে আমার মেজ বৌদি, মেজদার বউ। তো বৌদির দিদিও ছিলেন এখানে, আগের থেকেই ওনারা ছিল। আর এই দিদি যে দাঁড়িয়ে আছে, মানে উনি এখানে বাড়ির মানে হেল্প করে বৌদিদেরকে। তো রান্না টান্না করে রেখেছে, আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে। কারণ আমরা অনেকটা পথ, আমি গুয়াহাটির থেকে গেছি ঢেকিয়াজুলি থেকে গেছি মিছামারি, বেশ অনেকটা জার্নি হয়েছে। আমার শরীরটাও মানে ভালো লাগছিল না, তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব ভাবছি, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি খাওয়া দিয়ে দিল। তো যাই হোক মজা করে খেয়ে আবার যে একটু গল্প করতে বসছি, আবার মেয়েরা আমাদেরকে চেপে ধরলো যে তোমাদেরকে মেহেন্দি লাগিয়ে দেব, তোমরা ঘুরতে যাবে, মেহেন্দি লাগাবে না, পুজোর ব্যাপার, এমনি পুজো পুজো ভাব। তো তোমাদেরকে আমরা সাজুগুজু করে, কেউ নেল পালিশ লাগিয়ে দিচ্ছে, কেউ মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। এই যে আমরাও সাজুগুজুতে বসে গেছি, মেয়েরা যখন বায়না করছে আর কি করা যাবে। তো আমরা যাচ্ছিলাম মহালয়ার 2 দিন পর, সত্যি পুজোর একদম সময় ছিল। তো খুব মনেও ফুর্তি ছিল, মেয়ের বাড়ি যাব। এই যে দেখো এটা হচ্ছে আমার দাদার শালার বউ, 2 হাত ভরে মেহেন্দি দিয়েছে। উনি ভীষণ শৌখিন, সাজুগুজু করতে ভালোবাসে, আর আমাদেরকে লোভ দেখাচ্ছে। আমরা কারণ অল্প লাগাচ্ছি, সময় কম। তো যাই হোক তবু আমরা খুব মজা করছিলাম। তো রাত্রে 10টায় ট্রেন আসবে। এই যে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়েও গেছি। 10টায় ট্রেন, ওখান থেকে যাব আমরা তিনসুকিয়া থেকে যাব ডিগবয় থেকে আবার আসবো আমরা তিনসুকিয়ায়। তো কারণটা এখন আমি বলবো না, সারপ্রাইজটা আমি পরেই জানাবো। তো এই যে আমি দাঁড়িয়ে আছি আর কি, আমরা সবাই গাড়ি আসলেই যাব। স্টেশন সামনেই ছিল, মিছামারি স্টেশন। এই যে আমরা পৌঁছেও গেছি। তো আমরা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10টার ট্রেন প্রায় 11টা বেজে গেছে। তখন স্টেশন মাস্টার বলল তোমাদের আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, এই ট্রেনটা রাঙাপাড়ার থেকেই পেয়ে যাবে। আর রাঙাপাড়া হচ্ছে একটা বড় জংশন, তোমরা ওখানে গিয়ে অপেক্ষা করো, কারণ গাড়ি দেখাচ্ছে প্রায় 1:30-2 বাজবে। তো এখন একটা ট্রেন আসবে, তোমরা চলে যাও, কারণ মিছামারি স্টেশনটা খুব নিঝুম একদম। তো নিঝুম এলাকা বলেই আমরা এই ট্রেনটাতেই উঠে বসলাম রাঙাপাড়া যাব বলে। আর স্টেশনটা দেখো, ট্রেনটায় দেখাচ্ছে কি নোংরা করে রেখেছে, আমার কিন্তু ভীষণ খারাপ লাগছিল। আমি আর এটা কথা সত্যি, পাবলিকটা যদি ট্রেনটাকে একটু পরিষ্কার করে রাখে সত্যি ভালো থাকে, এত নোংরা করে রাখে বলার মতন না। তো যাই হোক আমরা রাঙাপাড়া জংশনে এসে গেছি, বেশিক্ষণ লাগেনি, প্রায় তখন 12টা বাজবে। আর এই যে আমরা লাগেজ ফাগেজ নিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, আর গাড়ি আসবে আমাদের 1 নম্বরে, সেজন্য একটু কষ্টও হয়েছিল বটে। এই যে আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে যাচ্ছি আর কি। আর আমরা যাওয়ার পরে মুষলধারে বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি ছিল। আর আমাদের লাগেজ টানার একটা কুলিও পাইনি এত রাত্রেবেলা। তো যাই হোক আমরা এই যে এখানে বৌদিও রেস্ট করছিল। এখানেই রাইট পোয়াইব নাকি দেখো।
এই যে সবাই প্ল্যাটফর্মে বসে রেস্ট করছে। গাড়ি আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিলো। তো 2টোর সময় আমরা গাড়িতে চেপে বসেছিলাম। আর এটা হলো সকালবেলার সিন, একদম রাত্রেবেলা ঘুম হয়নি এত রাত্রেবেলা। আর এটা হচ্ছে ডিব্রুগড় সকালবেলা। গাড়ি কিন্তু ভীষণ স্পিডে চলছিল, লেটটা কিন্তু অনেকটা ওরা মেকআপ করেছে। তো এটা আমরা ডিব্রুগড় দিয়ে যাচ্ছি, চা বাগানে ভরা এই দৃশ্য আমি আর আমার দাদা দেখে দেখে যাচ্ছি। সাইডে বসেছিলাম, দাদারও ঘুম হয়নি আর আমার চেহারার তো একদম অবস্থাই নেই, সারাটা দিন জার্নি হয়েছে। আর তিনসুকিয়া নেমে আমরা আবার একটা টোটো নিয়ে নিলাম, সরি টোটো না টেম্পো, আর হাতে নিয়ে নিলাম অল্প শেফালি ফুল। পুজোর সময় শেফালি ফুল ফুটেছে, আমি নাতির জন্য নিয়ে গেছিলাম। তো আমরা তো খুব এনজয় করে গেছি। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাথে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই। তো পরবর্তীতে আমি এখন দিব না, অনেক পরেই দিব সারপ্রাইজটা। আজকে এখানে রাখলাম, টাটা।